এখন আমরা প্রথম অধ্যায় পড়বো। আমি জানি না তোমাদের প্রথম অধ্যায় তো আছে, তাই না? বিশ্ব পরিচয়ে 1954 সালে এখানে আমি প্রথম অধ্যায় প্রথম পেজ থেকে শুরু করছি। এটা মাত্র 13 পৃষ্ঠার, তাই সমস্যা হবে না। 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ওকে, আর এটা আমাদের আগে থেকেই জানা তথ্য। এবং এই পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের একটা এক্সক্লেভ ছিল পূর্ব পাকিস্তান, যেটা প্রায় অনেক মাইল দূরে ছিল। আর যখন তুমি যেহেতু জিও পলিটিক্স নিয়ে ইন্টারেস্টেড, তুমি জানো হয়তো বা যখন এরকম এক্সক্লেভ থাকে যেটা অনেক দূরে অবস্থান করে, এরকম একটা রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয় ওখানে। প্রেশারের একটা হয় ওই যার যার কারণে সাউথ ওসেটিয়া, আফগাজিয়ার সাথে আর্মেনিয়া, আজারবাইজানদের সমস্যা হচ্ছে, কারণ তাদের এক্সক্লেভটা এত দূরে পড়ে গেছে। আর যাই হোক, ওটা আমরা বুঝলাম যে কেন এরকম হয়েছে। তারপরে নির্বাচনের সাল যে দুইটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। 1954 সালে যুক্তফ্রন্টকে জয়যুক্ত করছে, আর 1970 সালে সাধারণ নির্বাচন পাকিস্তানে হয়েছিল, মানে দুই পাকিস্তানে হয়েছিল। আর প্রাদেশিক নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হয়েছিল, সেটা খালি মানে প্রদেশ অনুযায়ী হয়েছে। পূর্ব পাকিস্তান তো প্রদেশ ছিল, তাই না? তো তারপরে আমরা আসি, আচ্ছা তোমাকে এখনো কি শুনতে পাচ্ছ বাচ্চা চিল্লানো? বাট বিকজ আই ডোন্ট হিয়ার এ ফাকিং থিং ব্রো। Maybe it's like the neighbor's kid, I don't know, but there's not any kids in our house. আমরা যে আমি একটা ছোটবেলায় জোক শুনছিলাম যে একটা লোক ইন্টারভিউ দিতে যায়, আর একটা লোক তারপরে ইন্টারভিউ দিবে, তাই সে বলে যে ভাই তোকে দেখলে দেখলে জিজ্ঞেস করতেছে আমাকে একটু আনসারগুলো বলিস, আমি আমি যেতে পারি। তো প্রথম থেকে জিজ্ঞেস করছে যে তোমার জন্মসাল কত। না, প্রথম থেকে জিজ্ঞেস করছে যে বাংলাদেশের ইয়ে ভাষা আন্দোলন কবে হয়েছে। তো ওই লোক বলছে যে হওয়ার কথা ছিল 1947 সালে, কিন্তু হয়েছে 1952 সালে। তো যখন ওই প্রথম জন ইন্টারভিউ দিয়ে বের হয়ে আসলো, তখন সে দ্বিতীয় জনকে বললো আনসারগুলো যে এটা আনসার। তো পরে আবার দ্বিতীয় জনকে আবার দেখে ইন্টারভিউ যারা নিচ্ছিল তারা জিজ্ঞেস করছে তোমার জন্ম কত সালে। তো তখন ওই কপি করে আনসারই বলে দিছে যে হওয়ার কথা ছিল 1947 সালে, কিন্তু হয়েছে 1952 সালে। So like that was a dumb joke, I know, but it will help you understand. কারণ রাষ্ট্রভাষা এই জন্যে ভাষা আন্দোলন মূলত শুরু হয়েছিল 1937 সালে, এটা সূচনা ঘটে। 1937 সাল কিন্তু এখনো 1947 সালের দেশভাগের অনেক আগে, 10 বছর আগে। সেই জন্যে এখন 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন ছিল, উনি বলছেন যে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করি, মুসলিম লীগের, কিন্তু বাংলাদেশের না। ওটা ওটা শুনে আবার বাঙালি নেতা সেটা বাংলা একে ফজলুল হক, যেহেতু তিনি বাঙালিদের নেতা, তাহলে তো তিনি অবশ্যই বিরোধিতা করবেন, কারণ মুসলিম লীগের অনেক অংশে কিন্তু বাংলা উর্দু জানতো না। মুসলিমরা জানতো কিন্তু হিন্দুরা জানতো না, যার কারণে ওদের ওদের অনেকাংশ কমে যাইতে পারতো। যে আচ্ছা আমরা যদি কোনো এতজনকে উর্দুকে রাষ্ট্রভাষা ওখানে দাপ্তরিক ভাষা করতেছে, তো তখন যারা উর্দু জানে না তাদের তো আবার আলাদা করে উর্দু শেখাতে হবে, হ্যান ত্যান এগুলো হবে। যার কারণে একে ফজলুল হক, বাঙালি একে ফজলুল হক বিরোধিতা করেন। এটা কিন্তু দাপ্তরিক ব্যাপার ট্যাপার যারা, যেটা মুসলিম লীগের। তারপরে আসি 1947 সালে, যখন দেশভাগ হলো, এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা নিশ্চিত হয়েছে। আর যখন স্বাধীন হয়েছে কবে, 14ই আগস্ট পাকিস্তান, আর ভারত 15ই আগস্ট, তখন কিন্তু নিশ্চিত হয়েছে। কিন্তু এপ্রিল মাসে এটা জানছে ওরা। তো তখন ওরা আবার বিতর্ক শুরু করছে যে কোনটা হবে, মানে রাষ্ট্রভাষা কি হবে। যদিও রাষ্ট্রভাষা ম্যাটার করে না অতটাও, কারণ আঞ্চলিক ভাষা তো যে কেউ যেটা বলতে পারে, যে কোনো অন্য ভাষাও বলতে পারে, কিন্তু রাষ্ট্রভাষা মূলত স্বীকৃতির জন্য। আমরা যেমন ষষ্ঠ অধ্যায়ে পড়ে আসছি যে সার্বভৌমত্ব না থাকলে, অন্য তিনটা যদি উপাদান থাকলেও তারপরেও কিন্তু সার্বভৌমত্ব না থাকলে কোনো লাভ হয় না। সেরকম এটাও স্বীকৃতিও হচ্ছে একই রকম বিষয়, যে রাষ্ট্রভাষা অন্য অন্য ভাষা, বাংলা ভাষা আমরা বললেও রাষ্ট্রভাষা যদি বাংলা না হতো, তাহলে আমাদের অনেক প্রবলেম হইতো, কারণ আমাদের আলাদা করে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হইতো। আবার ওটা ওটা ওই ভাষাতে আমাদের পরীক্ষা দেওয়া লাগতো, ওই ভাষাতে আমাদের করতে হইতো। তো এটা একটা সমস্যা।
তো তখন যখন 1947 সালে 17 মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ, অর্থাৎ এরা কিন্তু বাঙালি ছিল, চৌধুরী খলিকুজ্জামান আর আলীগড় বিশ্ববিদ্যালয় ভারতে, উনি ওখানকার উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ বা বলছিল যে পাকিস্তানকে রাষ্ট্রভাষা। তো দেখো, আলিগড় বিশ্ববিদ্যালয় তো ভারতে, তাই ওর একটু ইয়ে ছিল, সেজন্য ওই উর্দুকে পড়িয়ে দিছে। কিন্তু চৌধুরী খলিকুজ্জামান বাঙালি হলে উচ্চতর মুসলিম বাঙালি ছিল, যার কারণে তিনি ভাবছেন যে উর্দুই ভালো হবে, কারণ উর্দু তো আরবিকের কাছে, এটা একটা অন্যতম তাদের প্রিয়া ছিল যে উর্দু তো আরবিকের কাছাকাছি, তাহলে আমরা হয়তো বা এইটা যদি রাষ্ট্রভাষা হয় তাহলে আমরা আল্লাহর কাছাকাছি থাকবো, এরকম একটা মনোভাব ছিল চৌধুরী খলিকুজ্জামান আর জিয়াউদ্দিন আহমদ, ডক্টর জিয়াউদ্দিন আহমদ, যিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তাদের প্রস্তাবের বিরুদ্ধে যারা আসলেই জ্ঞানী গুণী, আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমদ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক এরকম বুদ্ধিজীবী প্রবন্ধ লেগে প্রতিবাদ জানায়, কারণ তারা তো নিজেরাই ভাষাবিদ, তাই না? তো তারা হয়তো বা এটা নিয়ে বেশি জানবে কোনো উপাচার্য বা এমনি নর্মাল বাঙালির থেকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমও এটার ইয়ে করে, যে আসলে এটা ঠিকই বলছেন। যখন দেশ ভাগ হয়ে গেছে তখন কিন্তু 1947 সালের 2রা সেপ্টেম্বর, কারণ আমরা জানি 14 আগস্টে স্বাধীন হয়েছে, তারপরে তমুদ্দিন মজলিস, এটা কিন্তু অনেক আসে যে তমুদ্দিন মজলিস কি। তমদ্দুন মজলিস হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আর 6-7 সেপ্টেম্বরে উক্ত সংগঠনের যুবকর্মী বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করে, তমুদ্দুন মজলিসে হয়। আর 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে একটা শিক্ষা সম্মেলন হয়, 1947 সালের ডিসেম্বর মাসে। তো ওখানে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করবে, মানে উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা করবে। তো তখন তো পূর্ব পাকিস্তান বলতেছে যে পাকিস্তান হইলেও তো আমাদের তো একটা আলাদা আইডেন্টিটি আছে। সো তারা অনেক প্রতিবাদ করে। এটা যেহেতু করাচিতে অনুষ্ঠানটা হয়েছিল, তাই তাদের প্রতিবাদ হয়তো বা বেশি করেনি, সেই জন্য তারা তখন আবার যখন দেশে ফিরছে তখন আবার বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যুক্তিগুলো নিয়ে লেখালেখি করছে, কারণ করাচিতে তো পাকিস্তানিরা, ওর তো অবশ্যই চাইবে যে উর্দু, তাই না ম্যামি? হ্যাঁ, আসো, উর্দুকে করার জন্য, যার কারণে তারা পরে এসে বাংলাদেশে এসে লেখালেখি করা লাগছে।